আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। আমরা একটা মাসআলা অনেকেই জানি না, এই ভুলটা করে থাকি। নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয়, মাশাআল্লাহ, এটাই আমরা সবাই জানি। কিন্তু 5 জায়গায় আমি 5টা সুরত মোটামুটি বলবো। আমার জানা মতে 5টা সুরত, এরপরে আরও থাকতে পারে। ওলামা হজরত ভালো জানেন, আলহামদুলিল্লাহ। 5 জায়গার ভিতরে নবীর নাম শোনার পরেও দুরূদ পড়া যাবে না, এটাই বিধান। সেটা হলো 1 নাম্বার, আপনি যখন নামাজ পড়বেন, নামাজে যদি আমাদের নবীজির নাম আসে, যেমন নামাজের ভিতরে এখন কিরাত পড়তেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এই যে আয়াতে কারিমা আছে, ইমাম সাহেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন, আপনি পিছন থেকে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, তো এটা পড়া যাবে না, এটা বোঝানো। তো 1 নম্বর, নামাজের ভিতরে নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে না, মাথার দুরূদ পড়া যাবে না। এরপরে ইকামতের ভিতরে যখন নবীর নাম আসবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে না। 3 নম্বর হলো যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে, আজানের ভিতরে আপনি কখনো নবীর নাম শুনলে, যেমন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলা যাবে না, এখানে জবাবে ওইটাই হবে, ঠিক আছে। এরপরে 4 নম্বর, আপনি যখন নামাজের ভিতরে আত্তাহিয়াত পড়বেন, আত্তাহিয়াতুর ভিতরে আপনি নবীর নাম আসবে, তখন আপনি এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারবেন না 5 নম্বর নামাজের ভিতরে। তাইলে আমাদের 1 নম্বর গেল কি? 1 নম্বর হলো, ধরেন আবার সিরিয়ালটা একটু উলটপালট হতে পারে হয়তোবা। 1 নম্বর হলো আজানের ভিতরে, 2 নম্বর ইকামতের ভিতরে, 3 নম্বর নামাজের ভিতরে, 4 নম্বর আত্তাহিয়াতের ভিতরে, 5 নম্বর আপনার কোরআন তেলাওয়াতের ভিতরে। এই 5 জায়গার ভিতরে নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন।